ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোমলি কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব কম তেল মশলায় পেঁয়াজ আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। টমেটো কেটে নিয়েছি দুটো ছোট্ট সাইজ, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর একটা আলু কেটে নিয়েছি। আর এখানে মাছের নুন হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমি ফিরছি। ততক্ষণে মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন মাখিয়ে নিলাম, কড়াইটা গরম হোক ফিরছি। তো দেখুন নুন দিয়ে দিয়েছি আর কালো জিরে একটু দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরেটা হয়ে গেছে। এবার আমি মাছটাও দিয়ে দেবো। মাছটা দিয়ে চলে যাবে ফ্রিজে ফিরছি। দেখুন বন্ধুরা, এরকম করে মাছগুলো তেলটা ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেবো, বেশি ভাজবো না, বেশি তেল মশলা একদম কম। মাছগুলো তুলে নিলাম। এরই মধ্যে আমি একটা যে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটা দিয়ে দেবো। গ্যাসটাকে হালকা করবো, আলুটা ভেজে নেব। আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভাজবো। আলুটা স্বাদ মতো দিয়ে দেবো। ভালো ভেজে নিয়ে ফিরছি। তো এইবার একটু হলুদ দিয়ে দেবো। একটু লাগবে বন্ধুরা। হলুদের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। ভালো করে কষবো টমেটোটা, আলুর সাথে ভালো করে কষিয়ে ফেলছি। তো দেখুন বন্ধুরা, টমেটোটা এইভাবে আমি খুন্তির সাহায্যে এভাবে এইভাবে গেলে দেবো। টমেটোর কাঁচা ভাবটা কেটে গেলে তারপর আমি জল দেবো। পরে ফিরছি। বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। জলটা ঢেলে দিলাম। এবার মাছটাও আমি দিয়ে দেবো। তো মাছটা কম তেলে অল্প করে ভাজা আছে, তো এখানে দিলে বেশি ভাজা হবে। মাছটাও দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে ফিরছি। তো বন্ধুরা গ্যাসটা খুলবো, ফুটে গেছে দেখুন। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দিই, পরে ফিরছি। তো বন্ধুরা এবার ঢাকনাটা খুললাম। খুলে দেখুন এই বাটিটার মধ্যে আমি একটু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। তো আমি আমার হাজব্যান্ডের জন্য তুলে রেখে আমাদের জন্য একটু লঙ্কা দেবো আর একটু মশলা দেবো আর কি। তো দেখুন বন্ধুরা, তো ওনার জন্য আমি তুলে দিচ্ছি। ওনার জন্য আমি 3 পিস মাছ তুলেছি আর এই ঝোল করলাম। মাছ আর ঝোল করলাম। তো বন্ধুরা এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিই। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে
ধনে পাতা আর কাঁচা লঙ্কা কাটা আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটুক, আমি পরে ফিরছি। তো বন্ধুরা দেখুন, দেখুন আমার ঝোল রেডি হয়ে গেছে। তো আমি শুধু একটু কয়েকটা আলুকে মানে সিদ্ধ হয়েছে কি দেখেছিলাম। তো দেখুন, আপনারা বুঝলেন বন্ধুরা কতটা তেল কমে রান্না করলাম। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।